এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেকের বিকাশ ভবন চত্বরে। আমি প্রথমে আমার চিত্র সাংবাদিক সুমনকে বলবো ছবিটা দেখানোর জন্য যে বিকাশ ভবনের যে সামনের যে ছবি তা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ যে বিকাশ ভবনে সাধারণভাবে কর্মীরা যাতায়াত করেন সেই বিকাশ ভবনের সামনে কমব্যাট ফোর্স, র্যাফ এবং বিভিন্ন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের মোতায়েন করা রয়েছে এবং সর্বতভাবে বিকাশ ভবনকে যাতে গতকালের মতো কোনোভাবে নিরাপত্তার ক্ষেত্রে কামতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করছে কিন্তু পুলিশ। ইতিমধ্যেই শুধু পুলিশ বাহিনী নয়, যে গেটটি গতকাল ভেঙে ফেলা হয় এবং যে অভিযোগ ওঠে যে চাকরিহারাদের তাণ্ডবে এই গেটটি ভাঙে বলে অভিযোগ করা হয়, সেই গেটটি কিন্তু ইতিমধ্যেই মেরামত করার কাজ চলছে। অর্থাৎ বিকাশ ভবনের সামনে যে মূল ফটক, মূল দরজা, সেই গেটটি কিন্তু এখন মেরামত করার কাজ চলছে এবং এই গেটটি মূলত গতকাল ভেঙে ফেলা হয় এবং বিক্ষোভকারী চাকরিহারাদের একটা বড় অংশ বিকাশ ভবনের মধ্যে প্রবেশ করে। বিকাশ ভবনের কর্মীরা তারা আটকে থাকেন বহুক্ষণ। পুলিশের সঙ্গে একেবারে খণ্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, রণক্ষেত্রের আকার ধারণ করে বিকাশ ভবন চত্বর। একের পর এক শিক্ষক শিক্ষিকা যারা আহত হন বলে অভিযোগ করেন, রক্তাক্ত হন চাকরিহারারা এবং তারপরে পুলিশ কর্মীদেরও একাধিক পুলিশ কর্মী তারাও আহত হন। দেখা যায় পুলিশ কর্মীদের উপরে কিন্তু টেরে পড়ছেন চাকরিহারা বিক্ষোভকারীদের একাংশ। আমি বিকাশ ভবনের একদিকে যেমন পুলিশের নিরাপত্তার ছবিটা দেখাচ্ছি, ঠিক অন্যদিকে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ছবিটা দেখাবো। তারা এখানে এসে পৌঁছেছে এবং তারা যে কার্যত অনির্দিষ্টকালের যে অবস্থান চলছে সেই অবস্থানে তারা কিন্তু সামিল হয়েছে। যতদূর চোখ যায় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের কাছ থেকে একেবারে মেট্রো স্টেশনের নিচের যে রাস্তা, সমস্ত রাস্তায় কার্যত যারা এসেছেন চাকরিহারারা, বিক্ষোভকারীরা এসেছেন, শিক্ষক শিক্ষিকারা এসেছেন, শিক্ষাকর্মীরা এসেছেন, তারা কিন্তু বসেছেন। আমি দেখাবো সেই ছবিটা। কেউ কিন্তু একেবারে প্লাস্টিক পেতে বসে রয়েছেন, কেউ বিভিন্ন রকমভাবে তারা বিশ্রাম করছেন, কেউ কেউ প্রত্যেকে বিক্ষোভে সামিল হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, আপনি কোন স্কুলে পড়াতেন? আমি ঢাকুরিয়া পরেশচাঁদ বালিকা বিদ্যালয় ফিজিক্সের টিচার। আপনারা তো মাইনে পাচ্ছেন, তারপরে আজকে এই যে কোর্টের প্রবলেম। এই মাইনেটা তো কোনো সলিউশন নয়, এইটা তো উনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, হিসেব মতো বলতে গেলে উনি আমাদেরকে জাস্ট একটা ওই ললিপপের মতো বসিয়ে রেখেছেন। 31 ডিসেম্বরের পর আমার ভবিষ্যৎটা কি? 1 জানুয়ারি 2026 থেকে তাহলে কি আমি রাস্তায় বসে থাকবো? আমার তো 31 ডিসেম্বর অব্দি চাকরি করার কথা নয়। উনি বলছেন আমার কাছে প্ল্যান এ আছে, বি আছে, ই অব্দি প্ল্যান আছে, কিন্তু উনি তো আমাদের সঙ্গে আলোচনা করছেন না। এদিকে অযোগ্যরা শুনছে, আলোচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, তাহলে আমরা খারাপ? আমরা তো, আমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই। আপনি কোন স্কুলে পড়াতেন? কপাটখণ্ড হাই স্কুল, ডায়মন্ড হারবার। আমাদের দাবি একটাই, আমরা যে পদে ছিলাম সে পদে সসম্মানের সাথে সেই পদে থাকতে, আমাদের শিক্ষক হিসেবে সেই সম্মানটা ফিরিয়ে দিক, সেই পদে যাতে আমরা বহাল থাকি। না, সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে যে পরীক্ষা দিতে হবে, সেখানে আইন না মেনে পরীক্ষা না দেওয়া বলাটা আদালত অবমাননা হবে না? না, আদালত অবমাননা কেন? আমরা আগে পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছি, আবার দ্বিতীয়বার কেন পরীক্ষা দেবো? আমরা পরীক্ষা দিতে চাই না। একেবারে আরো শিক্ষক শিক্ষিকা রয়েছেন, দেখাবো সেই ছবি। তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করবো। কোন স্কুলে পড়ান? আমি মুর্শিদাবাদ স্কুলে পড়াতাম। মুর্শিদাবাদ। কি চাইছিলেন আপনারা? আমরা চাইছি আমরা যোগ্য অযোগ্য লিস্ট বার করে দিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করা। আর আমরা তো কোনো দোষ করিনি, আমরা পরীক্ষা দিয়েছি এবং আমাদের সম্বন্ধে কোনো অ্যালিগেশন নাই। আমরা যোগ্য এবং তার প্রমাণও আছে। যেহেতু আমরা যোগ্য, প্রমাণিত যোগ্য, অতএব আমাদের যে চাকরি করতাম সেই চাকরিতে পুনর্বহাল করা, যাতে আমরা সসম্মানে স্কুল যেতে পারি। ব্যাস এইটুকুই দাবি। বিকাশ ভবনের সামনে বিরোধীর ছবি সরাসরি দেখাবো আমি, যে ছবিটা ধামসা মাদল নিয়ে কিন্তু বাজানো শুরু করেছেন যারা প্রতিবাদী রয়েছেন, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শিক্ষক, তারা রীতিমতো চলে এসছেন এবং এসে ধামসা মাদল নিয়ে তারা বাজাচ্ছেন। এবং যে ধামসা মাদলের ছবি আমি দেখার চেষ্টা করবো, আমার ইচ্ছা আমাদের রয়েছেন, সুমন রয়েছেন আমার সঙ্গে। একবারে বিকাশ ভবন চত্বরে ধামসা মাদল নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদে সামিল হয়েছেন শিক্ষকরা এবং তারা মূলত ধামসা মাদল বাজিয়ে তাদের যে দাবি, যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা করছেন এবং ছবিটা দেখানোর চেষ্টা করে ভেতরে শিক্ষকরা রয়েছেন, তারা ধামসা মাদলের তালে তালে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। এখানে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করবো ছবিটা। দাদা, আপনারা শিক্ষক, আপনাদের কি দাবি? দাবি আমাদের একটাই, মুখ্যমন্ত্রী যেভাবে পারুক মাটি ঘুরে আসুক, আকাশ ছিঁড়ে আসুক, আমাদের সপদে নিয়োগ করতে হবে, রাখতে হবে। আমাদের কোনো অভিযোগ নাই, 17 রকম অভিযোগ করা হয়েছে, এটা আমাদের কোনো নাম নেই, সিবিআই লিস্টে নাম নেই, চার্জশিটে নাম নেই, বা তরুণের নাম নেই। আমাদের একটাই দাবি, একটা
একটাই দফা, সপদে সবেতনে আমাদের স্কুলে বিরাতাই হবে। তার জন্য যা করার উনি করুন। একেবারে আদিবাসী কালচার গামছা নিয়ে বেরিয়েছেন, কি দাবি করছেন রাস্তায় নেমে? আমাদের দাবি একটাই, আমাদের যে দাবি হোক, আমাদের যে জায়গায় ছিলাম যে পদে, সেই পদে আমাদেরকে পুনর্বহাল রাখতে হবে। সেটা উনি কিভাবে করবেন সেটা উনি বুঝবেন, আমাদের একই পদে আমাদেরকে বহাল রাখতে হবে। ছবিটা দেখাতে বললো সুমনকে, ধামসা মাদল কাসর, সেই কাসর ধামসা মাদলের চত্বরে আজ চলে এসেছেন শিক্ষকরা এবং তারা এসে মূলত ধামসা মাদলের তালেই বিকাশ ভবন চত্বরে প্রতিবাদে শুরু করেছে। সেই ছবি দেখাচ্ছি, তারা আপনারা যে ধামসা মাদলের পথে নেমেছেন, কি বলবেন? আমরা বলবো থেকে যে আমাদের যে চাকরি, আমরা যে আমাদের যে যোগ্যভাবে চাকরি পেয়েছি, ধাপে ধাপে আমাদের যোগ্যতা প্রমাণ করেছি। এখন আমরা চাইছি সরকার আমাদের জন্য রিপেনেল করুক, আমরা যেন আর নতুন করে পরীক্ষায় না বসি, আমরা যেন আমাদের বিনা পরীক্ষায় বসে যেন আমাদেরকে রিপেনেল করা হয়। কেন কি 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, এখন সংসার হয়েছে, লোন হয়েছে, এখন পরিবার হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, এখন নতুন করে পড়াশোনা করে পরীক্ষায় পাস করবো, আমরা এটা চাইছি না। তাছাড়া সরকার যে আবার দুর্নীতি করবে না, আমাদেরকে বাদ দেবে না, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। তাই আমরা চাইছি, আমাদের দাবি আছে, আমরা পরীক্ষা না দিয়ে আমাদের রিপেয়ার করুক। এবারে একদিকে যেমন ধামসা মাদল বাজছে, অন্যদিকে যে আওয়াজ আদিবাসীদের সংস্কৃতি কালচার, সেই সংস্কৃতিকে মান্যতা দিয়ে যে আওয়াজ, সে আওয়াজের প্রতিবাদ কিন্তু এখানে চলছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে বিকাশ ভবন চত্বরের সামনে কিন্তু আর বেরোজির ছবি, বেরোজির পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে প্রতিবাদ, শিক্ষকরা আজ পথে নেমেছেন, আদিবাসী সম্প্রদায়ের শিক্ষকরা পথে নেমেছেন, বিভিন্ন রকমের তাদের যে আদিসার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো তারা বাজাচ্ছেন। আমরা দেখাচ্ছি এই ছবি, বিকাশ ভবন চত্বর দফায় দফায়, বিকাশ ভবন চত্বর দফায় দফায় উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে শিক্ষকরা, একটা বিরাট অংশের শিক্ষক তারা কিন্তু পথে নেমে বারবার প্রতিবাদে সামিল হচ্ছেন। তাদের একটাই দাবি, তাদেরকে যোগ্য মর্যাদা দিয়ে তাদের যথাস্থানে স্থানে পাঠাতে হবে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র রিপোর্ট, সংবাদ.in।